নমস্কার বন্ধুরা, আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন, মানে মকরের আগের দিনের ঘটনা। ছেলে আমার সবসময় খেলতে চলে আসছে, ওকে ডাকায় আমার মাঝে মধ্যে কাজ। এটাই সারাদিন বলছে খেলাধুলো করব, বাড়িতে ডেকে ডেকে নিয়ে যেতে হচ্ছে যেটুকু কাজ করানোর জন্য। স্নান করাতে, খাওয়াতে সবসময় আমাকে এসে ডেকে নিয়ে যেতে হচ্ছে। আর একটু ভয়ও লাগছে, বাচ্চা আছে তো, বল তল পেয়ে গেলে আবার বিপদ হবে। তাই আমি বাড়িতে থাকতেই পারছি না, ও যদি বাইরে খেলতে চলে আসছে। আর ও বলছে আমি সারাদিন এরকম বন্ধুদের সাথে খেলা করব। চলুন আজকে গ্রামে অনেক কিছু দেখাবো। এদিকে দেখুন কতগুলো সবজি চাষ হয়েছে, বাঁধাকপি আছে, লঙ্কা গাছ আছে, এমনি টুকটাক। আর ওইদিকে মূলোটা খুব একটা ভালো হয়নি। আর এটা একটা খামার বাড়ি, যেখানে ধান ঝাড়া আর করা হয় সব কিছু। এই যে ধান ঝাড়ার পর খড়গুলো এখনও এখানে রাখা আছে। আজ আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আজকে তিনি বিকেল দিকে পিঠে তৈরি হয়, পুর পিঠে তৈরি হয়, তারপরে কী রকমভাবে কুমো তৈরি করেছে সেটাও বিকেল দিকে দুপুরে একবার যাব ওখানে আপনাদেরকে দেখাতে, শেয়ার করার জন্য। আজ ননদরা আসবে, দিয়া এলে, আমার ননদের মেয়ে ভাগ্নি, ছোটো ভাগ্নি, ও এলে ছেলে আমার খেলবে ওর সাথে। এই যে দেখুন চলে এসছে ওরা, সকালে খেতে বসেছে, এসে মুড়ি খাচ্ছে সকালে। তারপরে ও দিয়া দিদির সাথে থাকলে একটু বাড়িতে এসে বসবে দিয়া দিদিকে পেলে। দেখুন অনেক কষ্ট করে নিয়ে এসেছি বাড়িতে। আর এই একটা রনও আছে, ওর সাথেও খেলাধুলো করে। বলছি বাড়িতে বসে রৌদ্রের মধ্যে খাটে বসে খেল, সেটা তো হবে না। চলুন এরপর রান্নাটা করি। মাটির উনুনে একদম অবস্থা খারাপ। সে মাটিতেও উনুনেতেও রান্না করার অভ্যেস আছে, আর গ্যাসে তো করিই। ওখানে গেলে এখানেও গ্যাস আছে, কিন্তু এখানে দুধ আর চায়ের জন্য বিশেষ করে ব্যবহার করা হয় গ্যাসটা। ডাল তৈরি আমার হয়ে গেছে, একদিকে রান্না করছি আর একদিকে এরকমভাবে ছেলেকে খুঁজতে যেতে হয় মাঝে মধ্যেই। আর তার সাথে সাথে একটু করে ব্লগ করে নিচ্ছি আপনাদের জন্য। দেখুন সিমের ভাজা, আমি সিমগুলো নিয়ে এসেছি। আর আলু পোস্ত অলরেডি তৈরি করে নিয়েছি আগে, ডাল আলু পোস্ত। আর এরপরে যাচ্ছি আমরা ওই কুমো দেখতে। এখানে দেখুন ধানের কাজ চলছে চটের মধ্যে। আগে রান্না প্রায় শেষ, এরপর আপনাদেরকে এসে দেখাবো কী কী রান্না বাকি হয়েছে। এখন চলুন আগে ঘুরে আসি, কুমোটা দেখে আসি। আর যেতে যেতে এই যে দেখুন গ্রামের কীরকম পরিবেশগুলো, খড়ের মধ্যে সব কিছু দেখাতে যাচ্ছি। এই দেখুন আবার মাঠের মধ্যে খেলছে, ওদেরকে আবার অনেক কষ্ট করে ডেকে নিই, তারপরে যেতে হবে। এখন তো খুব সুন্দর রোদ্দুর দিচ্ছে, কিছুদিন পরে আবার রোদ্দুর গায়েব হয়ে যাবে, খুব কষ্ট। এই রোদ্দুরের পরিবেশ দেখে মনে হচ্ছে এখন চলে যাই ওইখানে মাঠের মধ্যে রোদ্দুরে বসে থাকতে, আমার খুব ভালো লাগে। আর দেখুন একটু পরিবেশটা ঘুরিয়ে দেখেছে। এইটা ওরা পড়াবে, ছোটো বাচ্চারা এবছর খুব ভালোভাবে তৈরি করেন। আর দূরে একটা অন্য পাড়ার ছেলেরা ভালোভাবে তৈরি করেছে, সেটাই আপনাদেরকে দেখাবো। ছেলে আমার এরকমভাবে খেলতে খুব ভালোবাসে, সারাদিন ও চায় খেলতে। ওখানে গেলে তো আর খেলতে পায় না, বাড়িতেই থাকে সারা দিনটা ওর কাটে, একটু স্কুল আর একটু ড্রয়িংয়ে যেটুকু টাইম কাটায়। দেখুন কত আনন্দ মজা করছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এই তাল গাছটা অনেক দিন ধরে আছে এখানেই দেখছি। চলুন আমরা এখানে যাচ্ছি, একটু আমরা কীরকমভাবে যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এইসব ছোটো বাচ্চাদেরকে একটু সাথে নিলে নিজেরও একটু আনন্দ লাগে। এইখানে একটা মন্দির তৈরি, সেই যে বলেছিলাম আপনাদেরকে, এই মন্দিরটা খুব ভালো, নতুন করে এই বছর কালী পুজোর সময় তৈরি করেছে। আর এই কালী মূর্তি আছে, প্রতি বছর এখানে বলছে পুজো হবে, ধীরে ধীরে একটু বড় করে করবে। খুব ভালো হয়েছে কিন্তু যেতে আসতে। আর আমার ছেলে তো দেখছেন একদম শুয়ে প্রণাম করে দিচ্ছে। যার হাতে ক্যামেরাটা দিয়েছি রনর হাতে, ছেলের ওইসব কাণ্ড দেখে ও এত হাসছে যে ক্যামেরাটা প্রচুর নড়ছে। তাই পরে বুঝতে পারছি আমি ভিডিওটা দেখে। আর দেখুন এখন লাল মাটির রাস্তা, বাঁকুড়ার রাস্তা বলে বোঝা যাচ্ছে, লাল মাটির দেশে চলে এসেছি এখন আমরা। এই দেখুন দুটো কুমো কী সুন্দর করে তৈরি করেছে, পাশাপাশি দুটো আছে। এগুলো অনেক দিন ধরে পালা কাটতে হয়, তালের আর খেজুরের পালা আছে। আর অনেক দিন ধরে পালা কেটে শুকনো করে তারপরে এটা আগের দিন রেডি করেছে। কালকে হলেই তো পুড়ে যাবে, তাই ভাবছি আজকে দেখিয়ে দিই আপনাদেরকে, নাহলে তো আর দেখাতেও পাবো না। সকালেই যখন আসবো তখন আর কিছু থাকবে না, কালকে মকর সংক্রান্তি, তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকমভাবে কুমো তৈরি করে। আগের বছর এই ছোটো বাচ্চারাও করেছিল, কিন্তু এই বছর ওরা সেরকমভাবে করতে পারেনি। ওরা যেটুকু টুকটাক পড়াবে সেইগুলোই আপনাদেরকে দেখাবো। এই জন্যে গ্রামে ছেলেকে নিয়ে আসা। আমরা ছোটোর সময় সব কিছুই করেছি, কিন্তু আমার ছেলে, আমি যদি ওইখানে থেকে যাই বাঁকুড়াতে, তাহলে ও তো এসব কিছুই দেখতে পাবে না। ছোটোর থেকে ও একটু এনজয় করুক, গ্রামটা চিনতে শিখুক, এই জন্য ওকে নিয়ে আসি বারবার যে কোনো অনুষ্ঠানে। চলুন আমাদের দেখা হয়ে গেছে, এবারে ফিরি, না হলে সবাই আবার
বলবে কোথায় গেছে, এত দেরি কেন হচ্ছে, ছেলেকেও স্নান করাতে হবে, তারপরে ভাত খাওয়া দাওয়া আছে, অনেক কাজ আছে। আবার সেই কালী মন্দিরে পৌঁছেছি, এরপরে একটু প্রণাম করে নিই, তারপরেই যাচ্ছি। এখন আর ছেলে ওইসব করতে যায়নি, তাই ক্যামেরাটা একটু ধীর স্থির আছে। ও আগেরবারে নড়ে গেছে বলে এরপরে চলুন খাওয়া দাওয়া হবে। কি কি রান্না হয়েছে দেখুন, করলা ভাজা করেছি, তারপর শিম ভাজা করেছি। শিমগুলো সে আমার গাছ থেকে নিয়ে এসেছে। এখানে এখনও সেরকমভাবে শিম গাছ আছে, আপনাদেরকে দেখাবো। এখানেরও শিম গাছ, প্রচুর শিম গাছ, অনেক ঝোপঝাপ, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে বার হয়নি। এই দেখুন আলু পোস্ত, ডাল, বাঁধাকপির তরকারি, করলা ভাজা, অনেক কিছু হয়েছে। দুজনে কি সুন্দরভাবে রোদ্দুরে খেতে বসেছে। খাবারটা নিয়ে এসেছি, ছেলে এখন নিজের হাতেই খাচ্ছে, খুব ভালোভাবে লাগছে আমার। ও শিম খেতে পারবে না বলে ওর জন্য 2-4টা বীজ, শিমের বীজগুলো একটু চটকে দিচ্ছি, কিন্তু তাতেও ওর অসুবিধা হচ্ছে। ওটা কেন দিচ্ছ, এটা কেন দিচ্ছ, এইসব চলছেই ওর। এইসব স্মৃতিগুলো রেখে দিলে পরে সত্যি খুব ভালো লাগবে দেখতে। এরপরে আমরা খেতে বসবো, ওই যে ওর বাবা খাচ্ছে। 2-4টা দিন আসি, সবাই মিলে একসাথে খেতে বসি। শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে খাওয়া হয়। তারপরে খাওয়া দাওয়ার পর, বাসন ধোয়ার পর রোদ্দুরে একটু এসছি আপনাদেরকে দেখাতে। বন্ধুরা, ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, বিকেলে পুরপিঠে হবে, সেটার ব্লগটা পরের নেক্সট ব্লগে দেব। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।